আমরা জেনারেল ম্যাথ 13.1 3 নাম্বার ক্লাসটা করব। তা আমরা আজকের ক্লাসে শেখানোর মতো কিছুই নাই, কারণ হচ্ছে এই অধ্যায়ে দুইটা মাত্র সূত্র ছিল, যে দুইটা সূত্র আমরা হচ্ছে ক্লাস 1 এবং 2 তে আমরা শিখিয়ে দিছি। ওই দুইটা সূত্রের আজকে আমরা কিছু প্রয়োগ দেখব। তো আমরা আসো প্রথমে যদি আবার ভাই একটু সূত্রটা দেখি, যে আমাদের প্রথম যে সূত্রটা ছিল যে আমাদের n-তম পদ সমান সমান ছিল হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এটা ছিল n-তম পদ বের করার হচ্ছে সূত্র, এবং আরেকটা সূত্র ছিল হচ্ছে n-তম পদের সমষ্টি বের করার সূত্র। খেয়াল করো, আমাদের এই অধ্যায়ে এই দুইটা সূত্র ছিল হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এবং দুইটা সূত্র দিয়ে আমরা গত ক্লাসে অনেকগুলো অঙ্ক করাইছি। আজকেও যে অঙ্কগুলো করাবো সব এই ক্লাসের। যদি কেউ তোমরা এই দুইটা সূত্র পারো, আজকের ক্লাসটা ভাইয়া না করাইলেও তোমরা আজকে যে ম্যাথগুলো করাবো এগুলো তোমরা পারবা। তো খেয়াল করো ভাই, একটু দেখাই দিই আবার সূত্র দুইটা। n-তম পদ, এটা তোমরা অনেকে হয়তো বা কনফিউজড হয়ে যাও যে ভাই n-তম পদ বলতে কি বুঝি। n-তম পদ বলতে হচ্ছে, যেমন ভাই একটা পদ যদি ধারা লেখি 2 3 5 7 9 প্লাস ডট ডট ডট, তাহলে n-তম পদ বলতে বোঝা হচ্ছে কোন একটা পদকে বোঝাবে। যেমন এইটাকে আমরা বলি হচ্ছে n ইকুয়াল হচ্ছে 1-তম পদ, এটাকে বলি হচ্ছে n ইকুয়াল হচ্ছে 2-তম পদ, এটা হচ্ছে n সমান সমান হচ্ছে 3-তম পদ। তাহলে খেয়াল করো, এভাবে করে তো তুমি যেতেই থাকবা। তাহলে খেয়াল করো তো, আমাদের তৃতীয় পদ, এই কথার মানই হচ্ছে n এর মান হবে 3, কিন্তু এই লেফট সাইডে খেয়াল করে n-তম পদ, তাহলে n-তম পদ বলতে 3-তম পদ। 3-তম পদ কত বলো তো? 5। অর্থাৎ n-তম পদ বা 3-তম পদ বলতে এখানে আমরা বসাবো হচ্ছে 5 সমান সমান a প্লাস n। n মানে হচ্ছে 3-তম বলছে, তাহলে 3 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা এইখান থেকে তুমি a এর মান বের করতে পারবা, d এর মান বের করতে পারবা, বসাইলে এখানে যা চাবে তা পেয়ে যাবে। তোমরা অনেকে কনফিউজড হয়ে যে ভাই আমরা n তো এখানে 3-তম পদ বলে আমরা এই সাইডে 3 বসাই না কেন। খেয়াল করো তো, 3-তম পদ মানে তো 3 না, 3-তম পদ বলতে বোঝাচ্ছে কাকে? 5কে। যেমন তোমরা যদি আজকে এই প্রশ্নটা দেখো ভাই একটু, এখানে দেখো একটা ধারা দিয়ে দিছে, বলা হচ্ছে ধারাটির 210-তম পদ কত। তাহলে খেয়াল করো তো, ধারাটির 210-তম পদ কত, তাহলে n ইকুয়াল 200। তাহলে তুমি এই জায়গায় জাস্ট বসাবা, বসাইলেই 210-তম পদের মানটা পেয়ে যাবে। তো আসো আমরা যদি এই দুইটা সূত্রের আজকে ম্যাথ দেখি। আমরা প্রথমে একটা সৃজনশীল দিয়ে শুরু করব। তোমরা ফার্স্ট হচ্ছে ভিডিওটা স্টপ করে তোমাদের খাতায় সৃজনশীলটা একটু লিখে নাও, ঢাকা বোর্ড 2019। তো আসো আমাদের এখানে কি বলা হচ্ছে, একটি সমান্তর দ্বারা 10-তম পদ 34 এবং 16-তম পদ 52। তোমাকে এই দুইটা ইনফরমেশন দিয়ে দিছে যে 10-তম পদটার মান হচ্ছে কত? 34, আর 16-তম পদটার মান হচ্ছে 52। তা আসো আমরা যদি এখান থেকে যাই, তাহলে হচ্ছে ঢাকা বোর্ড 2019। এটা দেখো গ নাম্বার প্রশ্ন। ক এবং খ তোমাদের 13.2 থেকে আসছে, ওই কারণে ভাইয়া লিখি না, আমরা গ নাম্বার প্রশ্নটা এই অধ্যায়ে ভাইয়া গ লিখছি এখানে। তা আসো আমরা জানি বা ধরি ধারার প্রথম পদ সমান সমান হচ্ছে a সাধারণ অন্তর সমান সমান হচ্ছে স্মল d। আমরা এই জিনিসগুলা ধরে নিলাম। আমরা জানি ধারার n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। আমরা এই সূত্রটা জানি। তাহলে এবার আসো আমাদের প্রশ্নে কি বলে দিছে দেখো তো। প্রশ্নে বলে দিছে 10-তম পদ 34। তাহলে আমরা 10-তম পদটা যদি এখান থেকে লিখি, তাহলে সুতরাং ধারার 10-তম পদ সমান সমান
এ প্লাস বলো তো n তম পদ হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে 10 তম পদ কত হবে 10 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে হচ্ছে 10 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি সমান সমান a প্লাস 9d। তাহলে আমরা এটা পেলাম। আবার ধারার দেখো আরেকটা কততম পদ বলছে তুমি খেয়াল করো, 16তম পদ। তাহলে ধারার 16তম পদ সমান সমান a প্লাস 16 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি, তাহলে আসবে হচ্ছে a প্লাস 15d। তাহলে প্রশ্ন মতে খেয়াল করো, প্রশ্ন মতে আমরা যদি লিখি, দেখো তো তোমাকে 10তম পদ 10তম পদের মান তুমি পেয়েছো হচ্ছে a প্লাস 9d, 16তম পদের মান পাইছো তুমি হচ্ছে a প্লাস 15d, কিন্তু তোমাকে প্রশ্নে কি বলছে খেয়াল করো তো 10তম পদ 34, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি হচ্ছে a প্লাস 9d সমান সমান হচ্ছে 34। তাহলে হচ্ছে প্রশ্ন মতে a প্লাস 9d সমান সমান হচ্ছে 34, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবং আরেকটা কি পাইছি দেখো, আমরা 16তম পদটা আমরা পাইছি হচ্ছে a প্লাস 15d, কিন্তু তোমাকে বলে দিছে 16তম পদ হচ্ছে 52, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস 15d সমান সমান হচ্ছে তোমার 52। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো খেয়াল করো, আমরা গতদিন তোমাদের স্কুলের যে অনলাইন ক্লাসের একটা ম্যাথ করেছিলাম, ওইখানেও কিন্তু ক নাম্বার প্রশ্নে ছিল যে দুইটা সমীকরণ তৈরি করো, অর্থাৎ আমাদের দুইটা সমীকরণ তৈরি করতে বললে আমরা এই পর্যন্ত করলে হয়ে যায়। এবার আসো আমরা যদি এই দুইটাকে একটা থেকে একটা বিয়োগ করি, তাহলে আসো আমরা যে এখন সমীকরণ 2 হতে 1 বিয়োগ করি, আচ্ছা তাহলে আমরা যদি একটা থেকে আরেকটা বিয়োগ করো, দেখো কত আসবে a প্লাস 15d মাইনাস, ব্র্যাকেট ইউজ করবা ভাইয়া সবসময় বলি, মাইনাস a প্লাস 9d সমান সমান হচ্ছে 52 মাইনাস হচ্ছে 34। তাহলে খেয়াল করো, আমরা যদি এখান থেকে ব্র্যাকেটগুলো এবার উঠায় দিই, a প্লাস 15d মাইনাস a মাইনাস 9d সমান সমান, আমরা যদি বিয়োগটা করি দেখো তাহলে এখানে আসে হচ্ছে 18। তাহলে দেখো আমাদের a কাটা যাবে, আর 15d থেকে 9 দিয়ে এটা যদি আমরা বিয়োগ করি, এটা আসে হচ্ছে 6d সমান সমান হচ্ছে 18। তাহলে সুতরাং d সমান সমান হচ্ছে 3। তো খেয়াল করো, আমরা গত ক্লাসে যে ম্যাথগুলা দেখাইছি এবং আজকে আমরা যে ম্যাথগুলা দেখাবো, বলো তো আমাদের যেহেতু সূত্র দুইটা কি ছিল, একটা সূত্র ছিল হচ্ছে, ভাই আরেকটু লিখি, তোমরা এই পর্যন্ত লেখে নাও, ভাই উপরে মুছে দিই। সূত্র দুইটা ছিল এইরকম যে n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, আর আরেকটা সূত্র ছিল হচ্ছে sn সমান সমান n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তো গত ক্লাসে যে সৃজনশীলগুলো করাইছে এবং আজকে যে সৃজনশীলগুলো করাবো, সবগুলা একই নিয়মে বা পরীক্ষায় চেঞ্জ হয়েও আসতে পারে। যেভাবে আসুক না কেন তুমি মাথায় রাখবা যে আমরা এইটা বের করতে বলুক, অর্থাৎ তোমাকে কোনো একটা নির্দিষ্ট পদ বের করতে বলুক বা সমষ্টি বের করতে বলুক, তোমার 3টা জিনিসের মান জানা লাগবে। আমরা গত ক্লাসেও দেখাইছি, আমাদের প্রথম পদটা জানা লাগবে, সাধারণ অন্তর জানা লাগবে, আর n তম পদটা জানা লাগবে, অর্থাৎ n এর ভ্যালুটা জানা লাগবে। ঠিক একইভাবে এই সূত্রতে তুমি খেয়াল করো, প্রথম পদটা জানা লাগবে, সাধারণ অন্তরটা জানা লাগবে, আর n এর মানটা জানা লাগবে। অর্থাৎ এই সূত্রের অঙ্ক আসুক বা এই সূত্রের অঙ্ক আসুক, তোমার প্রক্রিয়া কিন্তু সেম, অর্থাৎ তোমাকে এই 3টা জিনিসের মানই সবসময় বের করতে হবে। তাহলে আসো আমরা দেখো, আমরা আমাদের এই ম্যাথটা আমরা দেখি কি চাইছে, একটু পরে দেখবো। তাহলে আমাদের 3টা জিনিসের মান বের করা লাগবে, একটা হচ্ছে a, একটা d, একটা n। আমরা d এর মান পেয়ে গেছি, আমরা এখন কার মান বের করব? a এর মান বের করব। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণের d এর মান বসায় দাও। তাহলে খেয়াল করো যে সমীকরণ 1 এ d = 3 বসিয়ে, সমীকরণ 1 এ d সমান সমান হচ্ছে 3 বসিয়ে, তাহলে খেয়াল করো d এর মান যদি আমরা 3 বসাও, 1 নাম্বার সমীকরণ বা 2 নাম্বার তোমার ইচ্ছা যে কোনোটাই বসাইতে পারো,
তাহলে a প্লাস 9 ইন্টু 3 সমান সমান হচ্ছে 34, বা a প্লাস 27 সমান সমান হচ্ছে 34। তাহলে আমরা এখান থেকে যদি a এর মানটা বের করে নাও, তাহলে আমাদের a সমান সমান আসবে হচ্ছে 34 মাইনাস হচ্ছে 27। তাহলে সুতরাং a সমান সমান দেখো আসে হচ্ছে আমাদের 7। তাহলে হচ্ছে a এর মান আমরা পেলাম হচ্ছে 7। তাহলে আমরা দেখো আমরা a এর মান পেয়ে গেলাম, d এর মান পেয়ে গেলাম, আমরা এবার n এর মান লাগবে। এবার আসো আমরা প্রশ্নে কি বলছে দেখো, তোমাকে বলা হচ্ছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি। খেয়াল করো, প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে খেয়াল করো তো, আমরা জানি দেখো, আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এটা হচ্ছে প্রথম। অবশ্যই দেখবা প্রত্যেকটা ম্যাথে এই কথাটা বলা থাকবে প্রথম। দেখো আমরা যদি আরো কয়েকটা ম্যাথে যাই, যে তোমার এই যে দেখো এখানেও দেখা আছে প্রথম, তারপরে এখানেও দেখো লেখা আছে প্রথম, তারপরে হচ্ছে তোমার এই যে দেখো প্রথম 25টি, তারপরে হচ্ছে আমাদের সিলেট বোর্ডটা তো দেখো অনুসারে। অর্থাৎ আমাদের এই টাইপের ম্যাথগুলোতে আমরা যে সূত্রগুলা ব্যবহার করব, এখানে অবশ্যই এই সূত্রটা ব্যবহার করে হচ্ছে আমরা প্রথম n সংখ্যক পদের জন্য। তাহলে আসো আমরা এখন তোমাকে বলে দিছে, দেখো আমাদের কি বলছে প্রথম 20টি পদের জন্য। তাহলে সুতরাং প্রথম 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, খেয়াল করো, s, দেখো আমাদের যখন প্রথম nটি ছিল sn লিখছি, তাহলে প্রথম 20টি যখন আমরা লিখবো s20 সমান সমান n/2, তাহলে 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a, a মানে কত খেয়াল করো, a মানে হচ্ছে 7 প্লাস n মাইনাস 1, তাহলে হচ্ছে 20 বিয়োগ 1 ইন্টু হচ্ছে d, d এর মান আমরা পাইছি হচ্ছে 3, তাহলে হচ্ছে ইন্টু হচ্ছে 3, তাহলে হচ্ছে 10 ইন্টু হচ্ছে 7 দুগুণে 14 যোগ এখান থেকে বিয়োগ করলে আসবে 20 এর থেকে 1 গেলে 19, তাহলে আসবে 19 ইন্টু 3, এখানে আসে হচ্ছে 57। তাহলে আমরা এই টোটালটাকে যদি গুণ করো, যোগ 14 তারপর হচ্ছে গুণ 10, তাহলে এটা করলে আসে হচ্ছে 710। তাহলে হচ্ছে সুতরাং প্রথম 20টি পদের সমষ্টি সমান সমান হচ্ছে 710। তাহলে তুমি খেয়াল করো, এইভাবে যে কোনো ম্যাথ, এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথই তুমি করতে পারবা। তোমার কাজ হচ্ছে দুইটা সমীকরণ বানানোর পরের কাজ হচ্ছে আমরা যে সূত্রগুলা জানি ওই সমাধান করে ওইখান থেকে a এবং d এর মান বের করব, তারপর হচ্ছে আমরা ধারাটা তোমার যে ম্যাথের যেটা চাবে আমরা ওইটা করতে পারবো। এখন এখান থেকে অতিরিক্ত যদি আমরা একটু করাই এই ম্যাথটা থেকে, এবং ভাইয়ার বোর্ডে আজকে যতগুলা ম্যাথ লেখা আছে তুমি সবগুলাই এইভাবে করতে পারবা। অতিরিক্ত যদি ভাই একটু দেখাই, যে অতিরিক্ত এই ম্যাথটা থেকে তোমাকে মনে করো বলা হলো এখানে প্রশ্নে যে ধারাটি লিখো। তোমাকে খেয়াল করো ধারাটা লিখতে বলা হয়েছে। এই যে ঢাকা বোর্ড 2009 থেকে 19 থেকে ভাই এই কোশ্চেনটা করাচ্ছি, এবং তোমরা নিচে যতগুলো অঙ্ক আছে এইখান থেকে এই প্রশ্নটা আসতে পারে। এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে তোমাকে বলবে যে ধারাটি লেখো। তাহলে খেয়াল করো তো, আমরা প্রথম যে প্রশ্নটা, ওই প্রশ্নতে a এর মান আমরা পাইছি কত বলতো 7, তারপর হচ্ছে d এর মান কত পাইছি হচ্ছে 3। তাহলে যে ধারার প্রথম পদ সমান সমান হচ্ছে 7, সাধারণ অন্তর সমান সমান আমরা পাইছি হচ্ছে 3। তাহলে খেয়াল করো তো, আমরা ধারার দ্বিতীয় পদটা যদি বের করি, এই টাইপের একটা ম্যাথ ভাই লাস্ট ক্লাসেও করেছি। তাহলে ধারা লিখতে হলে তোমাকে ধারার 3-4টা পদ লিখতে হবে।
তাহলে ধারার দ্বিতীয় পদ যদি আমরা বের করি, দ্বিতীয় পদ সমান সমান a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। এটা কিভাবে লিখলাম? আমরা জানি n তম পদের সূত্র কত বলতো? n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা ছিল তোমার n তম পদের সূত্র। তাহলে দ্বিতীয় পদ মানে কত? n এর মান 2। দেখো ভাই এখানে জাস্ট 2 বসায় দিছি। তাহলে এখান থেকে যদি তুমি দ্বিতীয় পদটা বের করো, খেয়াল করো আমাদের a এর মান তোমাকে বলে দিছে 7 প্লাস 2 এর থেকে 1 গেলে থাকবে 1, d এর মান হচ্ছে কত? 3। তাহলে 1.3 তাহলে হচ্ছে 10। দেখো আমরা দ্বিতীয় পদটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে তৃতীয় পদ যদি আমরা বের করি, তৃতীয় পদ সমান সমান a প্লাস 3 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে a এর মান দেখো দেওয়া আছে কত? আমরা a এর মান 7 প্লাস 2 ইন্টু d এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে 7 আর এখানে 3 দুগুণে 6, তাহলে হচ্ছে তোমার 13। তাহলে আমরা চতুর্থ পদ যদি বের করি, চতুর্থ পদ সমান সমান a প্লাস 4 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে a এর মান হচ্ছে 7 প্লাস 4 মাইনাস 1 মানে হবে 3 ইন্টু হচ্ছে 3, তাহলে 3 3 কে 9, এটা আসবে হচ্ছে 16 ডট 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 ডট। তাহলে খেয়াল করে এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা যদি ধারাটা লিখি, দেখো ধারাটা প্রথম পদ 7, দ্বিতীয় পদ 10, 13, 16, পরেরটা কত তুমি এখন বুঝতে পারতেছো 19। তাহলে সুতরাং নির্ণেয় ধারাটি সমান সমান বা সমান সমান না দিলেও হবে, নির্ণয় ধারাটি লেখো। লিখে আমাদের কত আছে দেখো, 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ ডট ডট ডট। তাহলে খেয়াল করো ভাই, এটাই বোঝাতে চাচ্ছি যে এই টাইপের যে ম্যাথগুলা, এই ম্যাথগুলাতে তোমাকে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, এখান থেকে তোমার কাজ হচ্ছে দুইটা সমীকরণ বানানোর পরবর্তীতে ওই দুইটা সমীকরণকে সমাধান করে এ এবং ডি এর মান বের করবা। এ এবং ডি এর মান বের করার পরে তোমাকে যা চাইবে তুমি লিখতে পারবা। যেমন আমরা দেখলাম আমাদের কাছে সমষ্টি বের করতে বলছে, আমরা সমষ্টি বের করতে পারছি। আমাদের কাছে ধারাটা লিখতেও যদি বলে, আমরা দেখো ধারাটাও লিখতে পারি। আবার যদি তোমাকে অন্য কোনো কিছুও বের করতে বলে তুমি তাও পারবা, আমরা দেখাচ্ছি। তো আসো আমরা যে সৃজনশীলটা করাইছি এই রিলেটেড যে প্রশ্নগুলো তোমরা একটু খাতায় লিখে নাও। এগুলা তোমরা SW করবা। দিনাজপুর বোর্ড 2019 এটা তোমরা SW করবা, বা একটু দেখায় দিচ্ছি। অর্থাৎ ঢাকা বোর্ড 19-এর পরে তোমরা দিনাজপুর বোর্ড 2019 করবা। তোমাদের সুবিধার জন্য ভাইয়া পাশে অ্যান্সারগুলো লিখে দিছে, এটা মুছে গেছে, এটা কত ভাই ঠিক এক্সাক্ট মনে নাই, 843 মেবি। আচ্ছা বা একটু পরে চেক করে দিচ্ছি। তাহলে দিনাজপুর বোর্ডের এই ম্যাথটা করবা। তারপর হচ্ছে সিলেট বোর্ডের 2016-র যে ম্যাথটা, এই ম্যাথটা করবা। এবং তোমাদের স্কুলে অনলাইনে যে ম্যাথটা দিছে স্যারে, এই ম্যাথটা তোমরা করবা। ভাইয়া তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি অনলাইনে যে ম্যাথটা দিছে স্কুলে। তাহলে খেয়াল করো, তোমাদের SW দিলাম 3টা, তোমরা আবার সিরিয়ালে করো না ভাই, যে সিরিয়াল বলছি মাত্র ঢাকা বোর্ড 2019 করাইলাম। তারপরে তোমরা দিনাজপুর 2019 করবা, সিলেট 2016 করবা, তারপরে তোমাদের স্কুলের অনলাইনে যে ম্যাথটা দিছে এই ম্যাথটা করবা। তো ভাইয়া আসো এইটা একটু বুঝাইয়া দিই। তো তুমি খেয়াল করো, আমাদের অনলাইনে স্কুলে যে ম্যাথটা দিছে, খেয়াল করো তোমাকে একটা ধারা দিয়ে দিছে স্যার, 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট ডট, এরকম একটা ধারা দিয়ে দিছে। তোমাকে বলে দিছে এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144। বলতো এই কথাটার মানে কি? তোমাকে স্যার Sn সমান সমান -144 এই জিনিসটা দিয়ে দিছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ক নাম্বার প্রশ্নটাতে বলা হচ্ছে ধারাটি দশম পদ নির্ণয় করো। এটা তোমরা পারবা? বলো তো, যে কোনো ধারার n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে দশম পদের সূত্র কি হবে? n এর মান 10 বসায় দিবা, জাস্ট a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। তাহলে a মানে কত খেয়াল করো, a মানে 9, আর d তো তুমি এখান থেকে বের করতে পারবা, বসাইলে তুমি দশম পদটা পেয়ে যাও। খ নম্বরে বলা হচ্ছে ধারাটির কোন পদ -15 সূত্র প্রয়োগ করে নির্ণয় করো। খেয়াল করো কোশ্চেনটা, ধারাটির কোন পদ -15 সূত্র প্রয়োগ করে নির্ণয় করো। তো এই জিনিসটা ভাই একটু বুঝাই দিই। খেয়াল করো তো, আমরা মনে করলাম ভাই ইচ্ছা মতো একটা ধারা নিলাম, 2 4 6 8 10 প্লাস ডট ডট ডট। তাহলে খেয়াল করো তো, আমাদের এই পদটা দেখো, এটা কত নাম্বার পদ? 1 2 3 4, n ইকুয়াল হচ্ছে 4। তাহলে এই ধারার 4 নাম্বার পদের মান হচ্ছে 8, তাই না? এই ধারার 4 নাম্বার পদের মান হচ্ছে 8।
তাহলে এইভাবেই তোমাকে জিজ্ঞেস করছে যে ধারার কোন পদটা -15 সেটা বের করো। তাহলে তোমাকে বের করতে হবে কিসের মান, একটু চিন্তা করো ভাই। আরেকবার বলতেছি যে এইখানে একটা ধারা দিয়ে দিছে, ধারাটা 2 4 6 8 10। তাহলে আমরা এই যে 8 নাম্বার পদটা, এটা কত নাম্বার পদ আমরা যদি এটা গুনি, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 নাম্বার পদ। তার মানে 4 নাম্বার পদের মান হচ্ছে 8, অর্থাৎ n = 4। এটার জন্য এই মানটা হচ্ছে 8, অর্থাৎ চতুর্থ পদটা 8। ঠিক একইভাবে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে -15 কততম পদ, তার মানে তোমাকে n এর মানটা বের করতে বলছে। তো খেয়াল করো আমরা কিভাবে বের করতে পারি, যে ভাই একটু লিখে দিচ্ছি সাজায়া, যে ধরি ধারার n-তম পদের মান সমান সমান হচ্ছে -15। তাহলে আমরা জানি n-তম পদ সমান সমান a + n-1 ইনটু হচ্ছে d। তাহলে খেয়াল করো n-তম পদ মানে কত, -15। তাহলে -15 সমান সমান a, এর মান দেখো এই ধারাটা থেকে এর মান কত, এর মান হচ্ছে 9 প্লাস n-1 ইনটু d। d মানে হচ্ছে সাধারণ অন্তর, তাহলে এখান থেকে তুমি d এর মানটা বের করে নাও। বা শর্টে এখানে d এর মানটা করতেছি। d এর মান মানে কি, যে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ, তাহলে 9 সমান সমান হচ্ছে -2। তাহলে এখানে d এর মান হচ্ছে -2 বসায় নাও। তাহলে এইখান থেকে ক্যালকুলেট করে তুমি n এর একটা মান পাবা। তাহলে ওই মানটাই হচ্ছে তোমার তততম পদের মানই হচ্ছে কি -15। এরপর গ নাম্বার যে প্রশ্নটা আছে, খেয়াল করো আমাদের বলা হচ্ছে n এর সংখ্যা নির্ণয় করো। n এর সংখ্যা বলতে এখানে কি বোঝাইছে, খেয়াল করো স্যারে, যে আমাদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে কয়টা পদের যোগ করলে তোমার -144 হবে সেটা বের করতে বলছে। যে n সংখ্যক পদ বলছে, তার মানে কয়টা পদ ওইটাই তোমাকে বের করতে বলছে, যে n এর মান নির্ণয় করো। তাহলে এটার জন্য যদি আসি, ভাইয়া শর্টে একটু দেখাই দিই এই ম্যাথটার মতো। গ নাম্বার, খেয়াল করো গ নাম্বার। তাহলে গ নাম্বারে তুমি খেয়াল করো তোমাকে Sn সমান সমান -144 দিয়ে দিছে। আমরা জানি Sn সমান সমান n/2 ইনটু 2a + n-1 ইনটু হচ্ছে d। তাহলে Sn এই মানটা দেখো তুমি জানো 144 সমান সমান n/2 ইনটু 2a, এই মানে ধারাতে দেখো কত আছে 9 প্লাস n-1, d মানে হচ্ছে -2। তাহলে ভাইয়া সাজায় দিছি। এখান থেকে দেখো এই সমীকরণে তোমার আননোন ভ্যালু আছে এখন কয়টা বলো তো, একটা মাত্র আননোন আছে n। তুমি এটাকে এখন সমাধান করলেই তুমি n এর একটা মান পেয়ে যাবা। তোমাকে ওইটাই বের করতে বলা হচ্ছে যে n এর সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ কয়টা পদ যোগ করলে 144 হবে। তাহলে এটা সমাধান করলে তুমি এখন পেয়ে যাবা। তাহলে তোমরা এই চারটা ম্যাথ হচ্ছে SW করবে একসাথে। ঢাকা বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, সিলেট বোর্ড 2016 এবং তোমাদের স্কুলের অনলাইনে যে ম্যাথটা দিলাম ভাই এই ম্যাথটা তোমরা SW করবা। এবার আসি আমরা তোমাদের বইয়ের ম্যাথে। দেখো আমরা বইয়ের আজকে হচ্ছে 19 নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করব। 19 নাম্বার ম্যাথটা ভাই এখানে লিখে রাখছি, তোমাদের বইয়েও এই ম্যাথটা VBI দিয়ে দাও, কারণ এই ম্যাথটা থেকেও আমাদের বাকি যে সৃজনশীলগুলো আছে বোর্ডে, ওই সৃজনশীলগুলো 19 নাম্বার এই ম্যাথটাতে। তো ভাইয়া তোমাদেরকে 19 নাম্বার ম্যাথটা বুঝাই দিব ভালো করে, তোমরা হচ্ছে বাকি যে সৃজনশীলগুলো ভাইয়া দেখাই দিব, ওইগুলো তোমরা হচ্ছে SW করবা। আসো আমরা 19-এ যাই। তো খেয়াল করো আমাদের 19 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এখন 19 নাম্বার ম্যাথে যাই, অনুশীলনীর 19। দেখো বলা হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144, প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর 6টি পদের সমষ্টি নির্ণয় করো। একটু আসো আমরা এই প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে পার্থক্য কি এখানে বলে দিছে। আমরা জানি আমরা এই অধ্যায়ে দুইটা সূত্র, একটা হচ্ছে n-তম পদের সূত্র কি ছিল, a + n-1 ইনটু d, এটা ছিল একটা সূত্র। আর এক সমষ্টির সূত্র কি ছিল, n/2 ইনটু হচ্ছে 2a + n-1 ইনটু d। এই দুইটা সূত্রের আমরা ম্যাথ করি। তাহলে এই যে প্রশ্ন এইটা এবং 19 দুইটাই সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে দেখো তম পদ বলছে, যার কারণে আমরা এখানে প্রথম সূত্রটা ব্যবহার করব, আর এখানে পদের সমষ্টি বলছে আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কোশ্চেন দুইটা সেম, একই প্রশ্ন,
যখন তোমাকে তম পদ বলবে, যেমন 10তম পদ 34, তখন আমরা তম পদের সূত্রটা ব্যবহার করছি। আর এইখানে তোমাকে সমষ্টির কথা বলা হচ্ছে, যার কারণে আমরা সমষ্টির সূত্রটা ব্যবহার করব। বাকি প্রসেস সেম। আচ্ছা আসো আমরা এবার তাহলে আমরা যদি একটা বের করি, তাহলে আমরা আগের মতো ধরে নাও যে ধরি ধারার প্রথম পদ সমান সমান এ, সাধারণ অন্তর সমান সমান হচ্ছে ডি। আমরা এই জিনিসগুলো হচ্ছে ধরে নিলাম। তাহলে এখন খেয়াল করো আমাদেরকে যে জিনিসগুলো দিয়ে দিছে, আমাদের কি বলছে সমষ্টি। তাহলে আমরা আগে সমষ্টি সূত্রটা লিখি, যে আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। আমরা এটা জানি। এখন আমাদেরকে বলে দিছে প্রশ্নে বলছে প্রথম 12 পদের সমষ্টি। তাহলে আমরা যদি এখন লিখি যে সুতরাং প্রথম 12 পদের সমষ্টি, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে S12 সমান সমান, তুমি একটু খেয়াল করো তো, প্রথম n সংখ্যক পদের সমষ্টি যখন বলছে আমরা n/2 হচ্ছে, তাহলে প্রথম 12 যখন বলবো n এর জায়গায় আমরা এখন কত বসায় দিব, 12 বসায় দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মানে হচ্ছে 12 বিয়োগ 1 ইন্টু হচ্ছে d। তাহলে এখানে যদি আমরা একটু কাটাকাটি করো, এটা করলে আসবে হচ্ছে 6 ইন্টু 2a প্লাস, এখানে দেখো 12 থেকে 1 গেলে 11, তাহলে হচ্ছে 11d। তাহলে আমরা এটাকে এভাবেই লিখি ব্র্যাকেট দিয়ে। তাহলে আমরা পেলাম হচ্ছে 6 ইন্টু 2a প্লাস 11d। তাহলে চাইলে গুণ করে দিতে পারো। তাহলে 6 দুগুণে 12a প্লাস 6 11 66d। তাহলে আমরা এটা পেলাম। আবার খেয়াল করো, আবার কি বলছে, আবার তোমাকে বলা হচ্ছে প্রথম 20 পদের সমষ্টি। তাহলে আমরা আসো প্রথম 20 পদের সমষ্টি যদি বের করি, প্রথম 20 পদের সমষ্টি, খেয়াল করো আমরা যদি প্রথম 20 পদের সমষ্টি বের করি, তাহলে S12 এর জায়গায় আমরা এখন লিখবো হচ্ছে S20 সমান সমান হচ্ছে 20/2 ইন্টু 2a প্লাস n মানে হচ্ছে 20 বিয়োগ 1 ইন্টু হচ্ছে d। তাহলে আমরা এটা লিখলাম। তাহলে এখান থেকে খেয়াল করো তো, আমরা কাটাকাটি করো, 20/2 করলে আসবে হচ্ছে 10, তারপর হচ্ছে ইন্টু হচ্ছে 2a প্লাস 20 এর থেকে 1 গেলে থাকবে হচ্ছে 19, তারপর হচ্ছে d। তাহলে এখানে আগের মতো গুণ করে দাও, 10 দুগুণে 20a প্লাস 10 গুণ 19, তাহলে হচ্ছে 190d। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন তুমি খেয়াল করো, আমরা যদি প্রশ্নে যাই, তুমি খেয়াল করো তো, প্রথম 12 পদের সমষ্টি তুমি পাইছো হচ্ছে 12a প্লাস 66d, কিন্তু তোমাকে প্রশ্নে বলে দিছে 12 পদের সমষ্টি 144। তাহলে আমরা প্রশ্ন মতে S12 সমান সমান হচ্ছে কত বলে দিছে দেখো, 144। তাহলে 144, তাহলে S12 এর মানটা তুমি লেখো, তাহলে হচ্ছে 12a প্লাস 66d সমান সমান 144। তাহলে এটাকে আমরা আগের মতো 1 নম্বর সমীকরণ দিলাম। আবার S20 দেখো, প্রথম 20 পদের সমষ্টি তোমাকে বলে দিছে, প্রথম 20 পদের সমষ্টি হচ্ছে 560। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 560। তাহলে আমরা S20 মানে আমরা কত পাইছি খেয়াল করো, 20a প্লাস 190d সমান সমান হচ্ছে 560। তো তুমি খেয়াল করো, আমরা আজকে প্রথম যে সৃজনশীলটা করছি সেম একই কাজ তুমি করছো, জাস্ট আমরা অন্য আরেকটা সূত্র ব্যবহার করে। ওইটাতেও তোমার 2টা সমীকরণ আসছে, এখানেও 2টা সমীকরণ আসছে, এরপর আমরা কি করছি, একটা থেকে একটা বিয়োগ করে দিছি। তো এইখানেও আমরা সেম একই কাজটাই করব, যে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করে দিব।
তাহলে খেয়াল করো আমরা যদি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করি, তাহলে খেয়াল করো আমরা হচ্ছে 2 বিয়োগ 1 যদি করি, যে সমীকরণ 2 হতে 1 বিয়োগ করি, তাহলে সমীকরণ 2 হতে আমরা যদি 1 বিয়োগ করি, তাহলে দেখো আমাদের এখানে কত আসে। আমরা ব্র্যাকেট ইউজ করব, ভাইয়া সবসময় বলি 20a প্লাস 190d মাইনাস এটার তারপরে 1 এর বাম পক্ষ কত আছে দেখো, তোমার হচ্ছে 12a প্লাস 66d সমান সমান হচ্ছে 560 বিয়োগ হচ্ছে 144। তো খেয়াল করো আমরা যে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করলাম, তো বিয়োগটা করার আগে মনে হয় আমরা আরেকটা কাজ করে নিলে একটু সুবিধা হয়। তোমরা একটু খেয়াল করো, এই সমীকরণটা এবং এই সমীকরণটাকে একটু ছোট করে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে যোগ বিয়োগে ক্যালকুলেশনে। তুমি খেয়াল করো এই সমীকরণটাকে আমরা একটু 6 দ্বারা ভাগ করে দাও। আমরা প্রথম যে সমীকরণটা আছে, ভাই একটু পরে লেখো, এই সমীকরণটাকে আমরা আরেকটু ছোট করে নিই, তাহলে আমরা আরো সহজ হবে, কারণ এটা ভাগ যাচ্ছে। দেখো তাহলে আমরা এটাকে যদি 6 দ্বারা ভাগ করে দাও, তাহলে এটা কত আসবে খেয়াল করো, 2a প্লাস 6 11 66 11d সমান সমান 6 দ্বারা ভাগ করলে দেখো কত আসে, 144 ভাগ হচ্ছে 6, এটা আসে হচ্ছে 24। এইটাকে তোমরা 1 নাম্বার সমীকরণ দাও। আর এখানে লিখে দাও, ভাই এটা মুছে দিচ্ছি যেহেতু প্রশ্নটা আমাদের লেখা হয়েছে 6 দ্বারা ভাগ করে, 6 দ্বারা ভাগ করে। তাহলে আমরা একটু ছোট করে নিচ্ছি সমীকরণগুলোকে। তাহলে আবার আরেকটা কি দেওয়া আছে খেয়াল করো, যে আবার s20 এটা সমান সমান আমাদেরকে দিয়ে দিছে, দেখো কত, s20 560, তাহলে 560, তাহলে s20 এর মান আমরা কত পাইছি খেয়াল করো, 20a প্লাস হচ্ছে 190d সমান সমান হচ্ছে 560। তাহলে এখানে আমরা 10 দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে আসবে হচ্ছে 2a প্লাস 19d সমান সমান 56। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম 10 দ্বারা ভাগ করে। তাহলে খেয়াল করো এটা করার উদ্দেশ্যটা কি, আমরা যখন দেখলাম এটাকে 6 দ্বারা এটাকে 10 দ্বারা ভাগ করলে দেখো এই দুইটা সংখ্যা সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন বিয়োগ করলে তুমি এই দুইটা কাটা চলে যাবে। তাহলে আমরা সমীকরণ 2 থেকে 1 যদি বিয়োগ করা এখন, তাহলে দেখো আসে কত, 2a প্লাস হচ্ছে 19d তারপর হচ্ছে মাইনাস 2a প্লাস হচ্ছে 11d সমান সমান হচ্ছে 56 মাইনাস হচ্ছে 24। তো তোমাদের সুবিধার জন্য ভাই আরেকটা কথা বলে দিই, যে তুমি কত দ্বারা ভাগ করবা এই জিনিসটা আমরা একটু বুঝাই দিই, তাহলে তোমার একটু হেল্প হবে। তুমি খেয়াল করো তো, আমরা s20 তে আসো, দেখো তো s20 এইখানে দেখো তো কত ছিল, 10, তাই না? এই 10টা দ্বারাই দেখো তুমি এটাকে ভাগ করে দিছো, অর্থাৎ আমরা এই যে এখানে গুণ করে দিছিলাম, যে তুমি চাইলে এখানে না গুণ করেও রাখতে পারো, অর্থাৎ এইখানে যেটা থাকবে এটা দ্বারা ভাগ করে দিবা। তো আমরা গুণ করছি ওই কারণে আমরা এখানে আবার ভাগ করে দেখাই দিছি। তাহলে আগের লাইনটাতে যদি দেখো, যে আমরা যখন 12তম পদ বের করছিলাম, দেখবা যে এখানে শুরুতে একটা 6 ছিল, দেখো আমরা ভাগ করছি 6 দ্বারায়। সো অঙ্ক করার ক্ষেত্রে এরকম খেয়াল রাখবা যে 10 আসছে আমরা 10 দ্বারা ভাগ করে দিছি, ওইখানে 6 আসছে আমরা 6 দ্বারা ভাগ করে দিছি। তাহলে আসো এখন আমরা যদি এখানে বিয়োগ করি, দেখো আমাদের কত আসে, তাহলে হচ্ছে 2a প্লাস 19d মাইনাস 2a মাইনাস 11d সমান সমান 56 মাইনাস 24, এটা হচ্ছে 32। তাহলে দেখো 2 এ 2 এ কাটা যাবে, তাহলে 19 এর থেকে যদি 11 যায়, তাহলে আমাদের থাকবে হচ্ছে 8d সমান সমান হচ্ছে 32। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে যদি d এর মান বের করি, d সমান সমান হচ্ছে 32 ডিভাইডেড বাই 8, সুতরাং d সমান সমান হচ্ছে 4। তাহলে খেয়াল করো আমরা d এর মানটা পেয়ে গেলাম। এখন d এর মান তুমি 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসায় দাও, তাহলে হচ্ছে সমীকরণ 1 এ d সমান সমান 4 বসিয়ে, তাহলে খেয়াল করো 1 নাম্বার সমীকরণে আমরা d এর মানটা যদি 4 বসায় দাও, তাহলে দেখো কত আছে, 2a প্লাস 11d, তাহলে আমরা d এর জায়গায় মান বসায় দাও 4 সমান সমান হচ্ছে 24 বা
2a সমান সমান 4 11 44 সমান সমান হচ্ছে 24। তাহলে এইখান থেকে দেখো আমরা যদি a এর মানটা বের করতে চাই, খেয়াল করো, বা 2a সমান সমান হচ্ছে 24 বিয়োগ হচ্ছে 44, তাহলে এইখান থেকে যদি আমরা 2a এই মানটা আসবে হচ্ছে 24 বিয়োগ 44, এটা করলে আসে হচ্ছে -20। তাহলে সুতরাং আমরা যদি এর মানটা বের করি, এর মান আসবে হচ্ছে তোমার -10। তাহলে খেয়াল করো আমরা এর মানটা আসলো কত, -10। ভাই একটু রেজাল্টটা যদি মিলায় নি, হ্যাঁ ঠিক আছে, আমাদের এর মান আসছে হচ্ছে -10। এখন তুমি খেয়াল করো আমরা প্রশ্নে কি চাইছে, আমরা যদি প্রশ্নটার দিকে আবার খেয়াল করো, আমাদেরকে বলা হচ্ছে প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা জানি, খেয়াল করো ভাইয়া, এ আর ডি এর মানটা একটু লিখে রাখি এখানে। আমরা এ সমান সমান আসছে হচ্ছে -10 আর ডি সমান সমান আসছে হচ্ছে 4। তাহলে আমরা এটা মুছে দিই, যে আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তাহলে তুমি খেয়াল করো, সুতরাং আমাদের প্রশ্নে কি বলছে, আমাদেরকে প্রশ্নে বলছে প্রথম 6টি পদের সমষ্টি। দেখো এখানে প্রথম 6টি পদের সমষ্টি। তাহলে আমরা যদি এটা বের করি, তাহলে সুতরাং প্রথম 6টি পদের সমষ্টি, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a6 সমান সমান n মানে এখন কত হবে, 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস n মানে হচ্ছে 6 বিয়োগ 1 ইন্টু হচ্ছে d। তাহলে 6 ভাগ 2 এটা করলে আসবে হচ্ছে 3 ইন্টু 2a এর মান আমরা পাইছি হচ্ছে -10 প্লাস 5 ইন্টু হচ্ছে d, d মানে হচ্ছে 4। তাহলে আমরা এখানে d এর মান বসায় দিলাম। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, 3 10 দুগুণে -20 প্লাস 4 5 20, তাহলে খেয়াল করো আমাদের আসতেছে হচ্ছে 3 20 আর 20 করলে কত আসবে, ইন্টু হচ্ছে 0 সমান সমান হচ্ছে 0, অর্থাৎ প্রথম 6টি পদের সমষ্টি হচ্ছে 0। তাহলে সুতরাং প্রথম 6টি পদের সমষ্টি সমান সমান 0। তা আমাদের ম্যাথটা এই পর্যন্তই, তোমাকে 6টি পদের সমষ্টি বের করতে বলা হচ্ছে। তো এই ম্যাথটাও ভাইয়া তোমাদেরকে একটা অতিরিক্ত দিচ্ছি, তোমরা তোমাদের বইয়ে প্রশ্নের পাশে এটা একটু লিখে রাখো, যে কি বলছি দেখো, 15তম পদটি নির্ণয় করো। এটা তোমরা বইয়ে একটু লিখে রাখো প্রশ্নটার সাথে। 19 নম্বরে দেখো প্রশ্নের পরে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে লিখে রাখো যে 15তম পদটি নির্ণয় করো। তাহলে আসো আমরা যদি অতিরিক্ত তাহলে 15তম পদটা আমরা যদি নির্ণয় করি, বলো তো, আমরা জানি n-তম পদ, দেখো আমরা কি জানি, n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তাহলে সুতরাং 15তম পদ সমান সমান কত হবে, a এর মান তুমি বের করছো, খেয়াল করে এর মান হচ্ছে -10 প্লাস n মানে তোমাকে বলছে 15তম, তাহলে হচ্ছে 15 বিয়োগ 1 ইন্টু d, d এর মান আমরা পাইছি হচ্ছে 4। তাহলে এখান থেকে আসবে দেখো -10 প্লাস 15 থেকে 1 গেলে 14 গুণন হচ্ছে 4। তাহলে এইটাকে টোটালটাকে আমরা করলে আসবে 14 গুণন 4 বিয়োগ 10, এটা করলে আসে হচ্ছে 46। তাহলে হচ্ছে আমাদের 15তম পদটা হচ্ছে 46। তো তুমি খেয়াল করো, এই টাইপের ম্যাথ আসুক বা এই টাইপের ম্যাথ আসুক, তোমার মেইন টার্গেটই হচ্ছে এ আর ডি এর মান বের করা। এ আর ডি এর মান বের করলে তোমাকে সমষ্টি চাইলেও বের করতে পারবা, একটা পদ বের করলেও বের করতে পারবা। তারপরে ভাইয়া এখান থেকে যদি আরেকটা কোশ্চেন দিয়ে দিই তোমাদের, এটা এসডব্লিউ, খেয়াল করো যে ধারাটি নির্ণয় করো, তোমরা ধারাটাও নির্ণয় করতে পারবা। যেমন এই ম্যাথের জন্য ভাইয়া ধারাটা বের করে দেখাই দিছি, তাহলে এটা এসডব্লিউ করবা অতিরিক্ত, সেম এই ম্যাথটার জন্যই অতিরিক্ত যে ধারাটি নির্ণয় করো, ধারাটি নির্ণয়
করো। তাহলে খেয়াল করো এখান থেকে যত টাইপের ম্যাথ আসতে পারে প্রত্যেকটা থেকে ভাইয়া দেখায় দিচ্ছি, জাস্ট তোমার মাথায় এই টাইপ নিবা যে আমাদের ম্যাথ এই টাইপ বলুক বা এই টাইপ বলুক, আমাদের টার্গেট একটাই, আমরা দুইটা সমীকরণ বের করব, সমীকরণ দুইটাকে সমাধান করে এ এবং ডি এর মান বের করব। এরপর ধারা বের করতে বললেও আমরা বের করতে পারবো। তারপরে তোমাকে যদি আমাদের সমষ্টি বের করতে বলে তাও আমরা বের করতে পারবো। তারপর তোমাকে একটা নির্দিষ্ট পদও যদি বের করতে বলা হয় আমরা পারবো। তাহলে এই নিয়মে তোমরা ভাই এবার এসডব্লিউ গুলা দেখাই দিচ্ছি। ফার্স্টে এসডব্লিউটা করবা হচ্ছে অনুশীলনীর 20, অনুশীলনীর 20 এটা তোমরা হচ্ছে এসডব্লিউ করবা। তাহলে খেয়াল করো 19 এর পরে অনুশীলনী 20 নাম্বার যে ম্যাথটা এটা এসডব্লিউ করবা। এরপরে রাজশাহী বোর্ড 2019, তাহলে তোমরা একটু লিখে রাখো রাজশাহী বোর্ড 2019। তারপরে হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 2019। তারপরে হচ্ছে তোমার এখানে দেখো আরেকটা আছে রাজশাহী বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017। এই তিনটা ম্যাথও তোমরা এরপরে এসডব্লিউ করবে, অর্থাৎ তোমাদের নোট খাতায় প্রথমে 19 লিখবা, তারপরে 20 লিখবা, তারপরে এই তিনটা এসডব্লিউ করবা। এখন আমরা আসো আমাদের তোমার বইটা একটু নিয়ে বসো ভাইয়া, প্রশ্নগুলো লিখলাম না। তোমাদের বইয়ের 17 নাম্বার যে ম্যাথটা আছে আমরা এখন 17 নাম্বার ম্যাথটা করাবো। তোমরা একটু বইটা নাও হাতে, তাহলে আমাদের প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। আমরা হচ্ছে অনুশীলনীর 17 যে ম্যাথটা আছে ভাই এখান থেকে এখানে লিখি 17। তো খেয়াল করো আমাদেরকে কি বলে দিছে, বলা হচ্ছে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1। খেয়াল করো তো আমরা সাধারণত জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 × 2a + n-1 × d, কিন্তু এখানে তারা বলে দিছে n × n+1। তো তোমাকে এটাই ধরে নিতে হবে। তাহলে হচ্ছে দেওয়া আছে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান সমান n × n+1। তারা তোমাকে এটা বলে দিছে। এটা বলার পরে তোমাকে বলা হচ্ছে যে ধারাটি নির্ণয় করা। এখন তোমাকে ধারাটা বের করতে হবে। তাহলে এটা বের করার আগে ভাই একটা জিনিস তোমাদেরকে বোঝাই। মনে করো এখানে একটা ধারা আছে 1 + 2 + 3 + 4 + 5 .. তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া, তোমাকে বললাম প্রথম 4টা পদের সমষ্টি। বলো তো প্রথম 4টা পদের আমরা যদি সমষ্টি দেখি এতটুকু অংশ, তাহলে এতটুকু অংশের মান কত? দেখো তো প্রথম 4টা পদের সমষ্টি 4, 3, 7, 9, 10। তাহলে প্রথম 4টা পদের সমষ্টি হচ্ছে 10। তারপরে প্রথম 3টা পদের সমষ্টি আমরা যদি বের করি, খেয়াল করো প্রথম 3টা পদের সমষ্টি কত হবে? 3, 2, 5, 5 আর 1 6। তারপর প্রথম 2টা পদের সমষ্টি আমরা যদি বের করি, দেখো তো প্রথম 2টা পদের সমষ্টি হবে কত? 2 আর 1 3। বলো তো 1 নাম্বার পদটার সমষ্টি কত হবে? বলতে 1 নাম্বার পদের তো কোনো সমষ্টি নাই, 1 নাম্বার পদকে আমরা 1 নাম্বার পদই বলবো, তাহলে সেটা হচ্ছে 1। তাহলে এবার আসো আমরা 1 নাম্বার পদটাকে আমরা তাহলে S1 বললাম, 2টা পদের সমষ্টিটাকে আমরা S2 বললাম, 3টা পদের সমষ্টিটাকে আমরা S3 বললাম, 4টা পদের সমষ্টিকে আমরা S4 বললাম। তাহলে আসো যে আমরা প্রথম পদটাকে তো আমরা সমষ্টি বলি না, আমরা প্রথম পদও বলতে পারো বা প্রথম পদের সাথে তো কিছু যোগ করি না। তাহলে প্রথম পদটা নিলাম। তাহলে দ্বিতীয় পদ দেখো তো আমরা এখন মনে করো তুমি ধারাটা জানো না, তুমি কি জানো? তুমি এই সমষ্টিগুলা জানো। তাহলে আসো আমরা দেখি ধারাটা বের করতে পারি কিনা। তাহলে প্রথম পদ তো এইটাই, তাই না? আমরা প্রথম পদটা, এটা হচ্ছে প্রথম পদ। আমরা যদি দ্বিতীয় পদটা বের করি, খেয়াল করো তো দ্বিতীয় পদ সমান সমান প্রথম 2টা পদের সমষ্টি থেকে যদি প্রথম একটা পদ বিয়োগ করো S2 - S1, দেখো তো 3 - 1 = 2। তুমি যদি একটু তোমার খাতায় দেখো ভাইয়া, এখানে লিখে রাখতেছি 1 2 3 4 5 ... দেখো আমাদের 2 নাম্বার পদটা 2 ছিল। তারপর তৃতীয় পদ যদি বের করো, তৃতীয় পদ সমান সমান প্রথম 3টা পদের সমষ্টি থেকে প্রথম 2টা পদের সমষ্টি আমরা যদি মাইনাস করি, তাহলে খেয়াল করো তো S3 মানে কত আছে? দেখো 6, আর S2 মানে কত আছে? 3। দেখো বিয়োগ করলে 3, দেখো আমাদের ধারার 3 নাম্বার পদটা হচ্ছে 3।
তাহলে আমরা চতুর্থ পদ যদি বের করি যে চতুর্থ পদ সমান সমান তাহলে প্রথম 4টা পদের সমষ্টি বিয়োগ প্রথম 3টা পদের সমষ্টি তাহলে হচ্ছে s4 মাইনাস হচ্ছে s3 তাহলে s4 দেখো কত আছে 10 মাইনাস s3 আছে 6 তাহলে 10 এর থেকে 6 গেলে 4 দেখো ধারায় আমাদের চতুর্থ পদটা 4 তাহলে আমরা প্রক্রিয়াটা বুঝলাম এবার আসো আমরা ম্যাথটাতে যাই তাহলে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা তাহলে বলো তো সুতরাং ধারার প্রথম পদ সমান সমান বলতো প্রথম পদ মানে n এর মান কত বলো তো 1 তাহলে আমরা এখানে বসাও 1 ইনটু 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 2 সমান সমান আমরা মনে করলাম এটাকে s1 ধরে নিলাম বা আমরা এখানে এভাবে লেখো যে ধারার প্রথম পদ s1 সমান সমান 1 ইনটু 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 2 কারণ কি আমরা প্রথম পদ এখানে লিখলাম কেন এখানে সমষ্টি না লিখে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদটা তো সমষ্টি হয় না প্রথম পদটা সিঙ্গেল একটা পদ যার কারণে আমরা প্রথম পদের সমষ্টি না বলে আমরা প্রথম পদ বলতেছি কিন্তু আমরা সমষ্টির সূত্র দিয়েই বের করলাম এবার আসো আমরা যদি দ্বিতীয় পদটা বের করি যে দ্বিতীয় পদ প্রথম দুটি পদের সমষ্টি প্রথম দুটি পদের সমষ্টি s2 সমান সমান 2 ইনটু 2 প্লাস 1 তাহলে দেখো কত আসে 2 আর 1 এ 3 3 দুগুণে হচ্ছে 6 তাহলে হচ্ছে প্রথম তিনটি পদের সমষ্টি এটাকে আমরা যদি s3 লিখি তাহলে হচ্ছে 3 ইনটু 3 প্লাস 1 তাহলে 3 1 এ 4 3 4 12 তাহলে হচ্ছে প্রথম চারটি পদের সমষ্টি s4 তোমরা এগুলো লিখে নিও বা ডট ডট দিয়ে দিছি সমান সমান 4 ইনটু 4 প্লাস 1 তাহলে হচ্ছে 4 1 এ 5 4 5 হচ্ছে 20 তারপর আমরা ডট 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 দিয়ে দিলাম তাহলে এবার আসো আমরা এটা পেয়ে গেলাম তাহলে এই যে এই প্রক্রিয়ায় আমরা যদি পদগুলা বের করি তাহলে দেখো যে সুতরাং ধারার দ্বিতীয় পদ সমান সমান তাহলে দ্বিতীয় পদটা আমরা কিভাবে বের করব প্রথম দুইটা সমষ্টি বিয়োগ প্রথমটার সমষ্টি তাহলে হচ্ছে s2 মাইনাস হচ্ছে s1 তাহলে s2 এর মান দেখো কত 6 বিয়োগ 2 সমান সমান 4 তাহলে সুতরাং বা আবার ধারার তৃতীয় পদ সমান সমান তাহলে তৃতীয় পদ কিভাবে বের করব প্রথম তিনটা সমষ্টি বিয়োগ হচ্ছে প্রথম দুইটা সমষ্টি তাহলে হচ্ছে s3 মাইনাস হচ্ছে s2 তাহলে s3 এর মান কত আসছে দেখো 12 আর s2 এর মান হচ্ছে 6 তাহলে বিয়োগ করলে 6 তাহলে আবার ধারার চতুর্থ পদ সমান সমান দেখো আমাদের তাহলে প্রথম চারটা সমষ্টি বিয়োগ প্রথম তিনটা সমষ্টি তাহলে s4 কত পাইছি আমরা 20 বিয়োগ s3 এর মান হচ্ছে 12 তাহলে এখান থেকে বিয়োগ করলে আসবে 8 তাহলে ডট 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 তাহলে খেয়াল করো তো সুতরাং নির্ণেয় ধারাটি তাহলে আমরা যদি এখন ধারাটি লিখি খেয়াল করো তো প্রথম পদ হচ্ছে 2 তাহলে হচ্ছে 2 যোগ তারপরের পদটা হচ্ছে 4 যোগ পরের পদটা হচ্ছে 6 পরের পদটা হচ্ছে 8 প্লাস ডট 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 তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ধারাটি তাহলে খেয়াল করো এরপর হচ্ছে তোমাদের বইয়ের 18 নাম্বার যে ম্যাথটা আছে আমরা যদি এই ম্যাথটা একটু খেয়াল করো এটাও প্রায় এটার মতোই কিন্তু এটা আরো সহজ খেয়াল করো বলছে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইনটু n প্লাস 1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত খেয়াল করো তো ধারাটির 10টি পদের সমষ্টি কত এই কথার মানে হচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি কত তাহলে খেয়াল করো আমরা যদি লিখি এখন 18 নাম্বারটা খেয়াল করো আমরা এখন 18 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা যদি একটু দেখো যে আমাদের দেওয়া আছে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা তাহলে হচ্ছে সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি খেয়াল করো তো আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র তোমাকে বলে দিছে n * n + 1 তাহলে 10টি পদের সমষ্টি যদি যায় আমরা n এর জায়গায় জাস্ট তুমি 10 বসায় দাও তাহলে হচ্ছে সমান সমান 10 * 10 + 1 তাহলে হচ্ছে 10 × 11 তাহলে এখান থেকে আমরা যদি করো তাহলে আসবে হচ্ছে 110 তাহলে হচ্ছে আমাদের 110
তাহলে খেয়াল করো আমাদেরকে এইটাই বের করতে বলা হচ্ছে যে প্রথম 10টি পদের সমষ্টি কত। তাহলে 10টি পদের সমষ্টি, তাহলে এখানে রেজাল্ট লিখতে পারো। সুতরাং 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি সমান সমান 110। খেয়াল করো আমরা আজকে হচ্ছে লাস্ট অঙ্কটা করাবো তোমাদের অনুশীলনীর 23 নাম্বার অঙ্কটা। তো এই অঙ্কটা করানোর পরে আমাদের ভিডিওটা আজকে লেন্থ বড় হয়ে যাবে, ওই জন্য আর 2-1টা ম্যাথ আছে, ওইটা আমরা ভাই আজকে করাচ্ছি না। তোমরা খেয়াল করো আমাদের সেট অধ্যায়ের হায়ার ম্যাথের ওইখানেও 1-2টা ম্যাথ বাকি আছে, আর এই অধ্যায়টারও 1-2টা ম্যাথ বাকি আছে। আগামীকাল শুক্রবার তোমাদের শুধুমাত্র হায়ার ম্যাথ ক্লাস ছিল। সো ওই ক্লাসটাও যেহেতু আমাদের 1 ঘন্টা ভাই এখন ভিডিওগুলো রেকর্ড করি, তো আমরা প্রথম অর্ধেক অর্থাৎ 30, 35 বা 25 মিনিট আমরা হচ্ছে হায়ার ম্যাথের যে 1-2টা ম্যাথ আছে ওইগুলো করায় দিব, আর বাকি 25 বা 30 মিনিট আমরা হচ্ছে এইখানে 2-3টা ম্যাথ আছে ওইগুলো করায় দিব। তো আজকে ভাইয়া 23 নাম্বার ম্যাথটা দিয়ে শেষ করতেছি, কারণ আজকে অনেকগুলো SW জমা হয়ে গেছে, ওই কারণে আর ক্লাসটা সম্পূর্ণ অধ্যায়টা শেষ করতেছি না, অল্প কিছু ম্যাথ রেখে দিছি। এটা আমরা আগামীকাল শুক্রবারে জেনারেল ম্যাথের এই কয়েকটা ম্যাথ এবং হায়ার ম্যাথের কয়েকটা ম্যাথ বাকি আছে, এই দুইটাই আমরা একসাথে করায় দিব। তো আসো আমরা 23 নাম্বার যে ম্যাথটা আছে তোমরা এই ম্যাথটাও স্টার্ট দিয়ে রাখো, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তো খেয়াল করো জিনিসটা এইরকম, মনে করো তোমরা কারো থেকে তুমি টাকা ধার নিছো, মনে করলাম আমরা তোমার কারো থেকে 1000 টাকা ধার নিছো। ধার নেওয়ার পরে তুমি টাকাটা একসাথে পরিশোধ করতে পারবা না, তোমার ওই সামর্থ্যটা নাই। তো আমি তোমাকে 1000 টাকা ধার দেওয়ার সময় বললাম তোমার যেহেতু একসাথে দেওয়ার সামর্থ্য নাই, তুমি প্রতি মাসে ভাইয়াকে 10 টাকা করে দিবা, কিন্তু প্রথম মাসের থেকে পরের মাসে আরো 10 টাকা বেশি দিবা। এই কথার মানে হচ্ছে প্রথম মাসে যদি তুমি 10 টাকা দাও, বলতো পরের মাসে তুমি ভাইয়াকে কত ব্যাক করবা, পরের মাসে ভাইয়াকে 20 টাকা ব্যাক করবা, পরের মাসে কত দিবা, তারপরের মাসে 30 টাকা। অর্থাৎ প্রথম মাসে তোমাকে কন্ডিশন দিলাম এভাবে যে তুমি আমার 1000 টাকা এমনভাবে শোধ করবা, প্রথম মাসে যা দিবা পরবর্তী মাসগুলাতে তার চেয়ে 10 টাকা করে বাড়াবা। তাহলে প্রথম মাসে হচ্ছে তুমি 10 টাকা দিলা, পরের মাসে 20 টাকা দিবা, আরো 10 টাকা বাড়ালে 30 টাকা, আরো 10 টাকা বাড়ালে 40 টাকা। অর্থাৎ এইভাবে তুমি ভাইয়ের টাকাটা শোধ করবা। তাহলে বলো তো একটা পর্যায়ে যে এই টাকাটা কত হবে বলো তো? 1000 হয়ে যাবে। তাহলে আমাদের আজকের প্রশ্নটাই হচ্ছে এইটা। দেখো তুমি কি বলছে যে এক ব্যক্তি 2500 টাকার একটি, তোমরা একটু বইটা নাও 23 নাম্বার অনুশীলনী। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন, অর্থাৎ আমরা ভেঙে ভেঙে টাকাটা দিতে সে রাজি হন। প্রত্যেক কিস্তি, এই লাইনটা একটু ভাইয়া রিকোয়েস্ট করবো তোমরা লাল কলম দিয়ে দাগ দিয়ে নাও। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, এটা একটু লাল কালি দিয়ে ভালো করে দাগ দিয়ে দাও। তাহলে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। আচ্ছা, যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে, খেয়াল করো কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন। তাহলে আসো আমরা যদি এই জিনিসটা দেখি, কত নাম্বার? 23 নাম্বার, 23। তাহলে আমাদেরকে বলে দিছে যে প্রথম কিস্তি দেওয়া আছে, প্রথম কিস্তি দেওয়া আছে, প্রথম কিস্তি সমান সমান তোমাকে বলে দিছে 1 টাকা। এখন তুমি খেয়াল করো বাকি কাজটা তোমার। ওই যে তুমি লাল কলম দিয়ে দাগ দিছো ওই লাইনটা একটু পড়ো, কি বলছে? প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি অপেক্ষায় 2 টাকা বেশি। তাহলে বলো তো প্রথম কিস্তি যদি 1 টাকা হয় তাহলে দ্বিতীয় কিস্তিটা কত টাকা হবে বলো তো? তাহলে হচ্ছে সুতরাং দ্বিতীয় কিস্তি সমান সমান প্রথম কিস্তি হচ্ছে 1 টাকা, আর বলা হচ্ছে পূর্বের কিস্তি অপেক্ষায় 2 টাকা বেশি, তাহলে প্লাস হচ্ছে 2 টাকা সমান সমান হচ্ছে 3 টাকা। আচ্ছা, তাহলে আমরা যদি বের করি সুতরাং তৃতীয় কিস্তি, তাহলে হচ্ছে তৃতীয় কিস্তি, তাহলে আসো এটা কত হবে? ভাইয়া রিকোয়েস্ট করবো তুমি একটু বের করো ভিডিওটা স্টপ করে, না পারলে তারপরে এখানে দেখো। তো খেয়াল করো আমাদের দ্বিতীয় কিস্তি হচ্ছে 3 টাকা। তাহলে তোমাকে বলছে কি প্রত্যেক কিস্তি তার আগের কিস্তি থেকে 2 টাকা বেশি, তাহলে দ্বিতীয় কিস্তি 3 টাকা, তার চেয়ে 2 টাকা বেশি হলে কি হবে? প্লাস 2 টাকা, তাহলে সমান সমান হচ্ছে 5 টাকা। তো যারা এটা বের করতে পারো নাই, ভাইয়া চতুর্থ কিস্তিটা বের করতেছি, তোমরা একটু বের করো দেখো পারো কিনা। তাহলে হচ্ছে সুতরাং চতুর্থ কিস্তি
তাহলে চতুর্থ কিস্তি কত হবে? পূর্বের কিস্তি অপেক্ষায় 2 টাকা বেশি, তাহলে পূর্বের কিস্তি কত টাকা? 5 টাকা প্লাস হচ্ছে 2 টাকা, কারণ কি এর থেকে 2 বেশি বলে দিছে, তাহলে সমান সমান হচ্ছে 7 টাকা। তাহলে তুমি খেয়াল করো, সে এইভাবে করে টাকাটা পরিশোধ করবে, অর্থাৎ 1 টাকা দিবে, পরে 3 টাকা দিবে, পরে 5 টাকা দিবে, পরে 7 টাকা দিবে। বলতো এরকম করে দিতে দিতে সে তোমাকে টোটাল কত টাকা শোধ করতে হবে বলতো? টোটাল তোমাকে 2500 টাকা শোধ করতে হবে। তাহলে বলতো এই যে টাকাগুলা বের হচ্ছে কিস্তিগুলা, এই সবগুলা কিস্তি যদি আমরা যোগ করি তাহলে তোমার কত টাকা হবে বলতো? 2500 টাকা। তাহলে টাকা পরিশোধের কিস্তিটি বা ধারাটি, টাকা পরিশোধের ধারাটি, দেখো তো টাকা পরিশোধের ধারাটি তাহলে কত হবে? প্রথম হবে 1 টাকা, পরে হচ্ছে 3 টাকা, 5 টাকা, 7 টাকা প্লাস ডট ডট ডট। তাহলে আমরা টাকা পরিশোধের ধারাটা পেয়ে গেলাম। তাহলে দেখো তো এখন ম্যাথটা তুমি নিজেই পারবা, নর্মাল একটা ম্যাথ হয়ে গেছে। তো আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কতটা কিস্তিতে টাকাটা পরিশোধ হবে। এই কথাটার মানে কি বলতে, এইগুলা তো তুমি টাকা দিচ্ছ তাই না? তাহলে এই যে ধারাটা আছে, পরের দিন 9 টাকা দিবা, পরে হচ্ছে 11 টাকা দিবা, পরে 13 টাকা, 15 টাকা, 17 টাকা, এইভাবে করে টাকাটা দিবা। বলতে এই সবগুলো টাকা যোগ করলে কত হতে হবে বলতো? 2500 হতে হবে। তাহলে তুমি খেয়াল করো তো, তোমাকে এই ধারাটা সমষ্টি বের করো, এই কথা না বলে তারা একটু ঘুরায় বলছে যে কতগুলা কিস্তিতে তোমার হচ্ছে 2500 হবে। তার মানে ধারার সমষ্টিটা কত হবে বলতো? 2500 হবে। তার মানে এটাকে আমরা 1 নাম্বার পদ, এটাকে 2 নাম্বার পদ, এটাকে 3 নাম্বার পদ। তাহলে আমরা তোমার বোঝার জন্য এটাকে আমরা বললাম হচ্ছে n = 1 প্রথম পদ, তার মানে হচ্ছে প্রথম কিস্তি। এটা তোমাদের লেখার দরকার নেই, বোঝানোর জন্য লিখতেছি। n = 2 দ্বিতীয় পদ, তার মানে হচ্ছে দ্বিতীয় কিস্তি। তাহলে হচ্ছে n = 3 তৃতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় কিস্তি। তাহলে তুমি খেয়াল করো তো, এটা হচ্ছে 3 নাম্বার কিস্তি, 4 নাম্বার কিস্তি, 5 নাম্বার কিস্তি। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে যে কয়টা কিস্তিতে, মানে কয়টা পদ যোগ করলে তোমার 2500 টাকা হবে। তার মানে তোমাকে পদের সমষ্টি বলে দিছে, সেটা হবে 2500। তোমাকে n এর মানটা বের করতে হবে। তাহলে আসো আমরা এখানে যদি যাই, এগুলা লেখার দরকার নাই, তুমি জাস্ট ধারাটা লিখো যে ধারার প্রথম পদ সমান সমান হচ্ছে 1 সাধারণ অন্তর d সমান সমান, দেখো তো আমরা কি লিখতে পারি? 3 - 1 সমান সমান হচ্ছে 2। তাহলে আমরা ধারার দ্বিতীয় সাধারণ অন্তরটা পেয়ে গেলাম। তাহলে হচ্ছে ধরি nটি কিস্তিতে টাকা পরিশোধ হবে, তাহলে হচ্ছে আমরা জানি n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান, ভাই এখানে লিখি, Sn সমান সমান n/2 ইন্টু হচ্ছে 2a প্লাস n - 1 ইন্টু হচ্ছে d। তাহলে আমরা যদি এটা বের করি, খেয়াল করে আমাদের কত আসে? সমান সমান n/2 ইন্টু 2a, এর মান দেখো তুমি বের করছো 1, তাহলে হচ্ছে 1 প্লাস n - 1 d এর মান আমরা পাইছি হচ্ছে 2। তাহলে এখান থেকে যদি আমরা বের করি n/2, 2 প্লাস 2 দ্বারা গুণ করে দাও 2n - 2, তাহলে দেখো এই 2 এই 2 কাটা যাবে, তাহলে হচ্ছে n/2 ডট হচ্ছে 2n, তাহলে 2 2 কাটা যাবে n²। তাহলে খেয়াল করো তো, আমরা সমষ্টি পেলাম হচ্ছে কত? n²। আর তোমাকে প্রশ্নে বলে দিছে তোমার কিস্তিটা বা টাকাটা শোধ করলে সেটা কত হবে বলো তো? 2500। তার মানে তোমার সবগুলা কিস্তিকে যদি যোগ করো, n সংখ্যক কিস্তিকে, সেটা হবে কত বলো তো? 2500। তাহলে প্রশ্ন মতে Sn সমান সমান হচ্ছে 2500, বা Sn মানে আমরা কত পাইছি? n² সমান সমান হচ্ছে 2500। তাহলে হচ্ছে বা n সমান সমান
2500, তাহলে হচ্ছে সুতরাং n সমান সমান হচ্ছে 50। তাহলে তোমাকে কোশ্চেনটা করা হয়েছে যে কতটি কিস্তিতে আমাদের টাকাটা পরিশোধ হবে। তাহলে আমরা বের করলাম যে 50, n এর মান আসছে 50, অর্থাৎ 50টা কিস্তিতে আমাদের টাকাটা পরিশোধ হবে। তাহলে ভাই এখানে লিখে দিচ্ছি, তাহলে সুতরাং 50টি কিস্তিতে টাকাটি কি বলছে ভাইয়া প্রশ্নের সাথে মিলায়া, ওই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে। তাহলে এতটি কিস্তিতে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবেন। তাহলে খেয়াল করো, এই ম্যাথটাও একটা সহজ ম্যাথ এবং এই ম্যাথটা থেকে আমাদের সৃজনশীল আসে স্কুল পরীক্ষাগুলোতে। তো তোমরা এই নিয়মে তোমাদের বইয়ের ভাই একটা SW দিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ের উদাহরণ 6 এটা হচ্ছে তোমরা SW করবা। এই ভাইয়া যে ম্যাথটা করে দিছি এই ম্যাথটা আর ওই ম্যাথটা হুবহু, অর্থাৎ 23 নাম্বার যে ম্যাথটা ওইটারই সৃজনশীল রূপ হচ্ছে তোমার উদাহরণ 6, এটা তোমরা SW করবা। এবং আমাদের আগামী কাল শুক্রবার তোমাদের হচ্ছে ভাইয়া বলে দিছিলাম রাত 8টায় তোমাদের জুম ক্লাস আছে। তো আজকে যে পড়াগুলা পড়াইছি চেষ্টা করবা এই জিনিসগুলো পর্যন্ত, অর্থাৎ 13.1 প্রথম 2টা ক্লাস এবং আজকের ক্লাসটা আগামীকাল রাত 8টার মধ্যে শেষ করতে, যাতে ভাইয়া তোমাকে রাত 8টায় এখান থেকে পড়া যদি জিজ্ঞেস করি তুমি বলতে পারো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই।